কাশি হয়েছে খুব। যাই হোক, বলে না ভাগ্যে যেটা থাকবে তো সেটাই হবে। মানে তোমার ভাবছো কেন বলছি ভাগ্যের কথা। এখন বাজে 11:30 মতন, প্রায় বাজে 11:15 হয়ে গেছে। তো আমাদের রান্নাবান্না হয়ে গেছিলো, বুঝলে। রান্নাবান্না বলতে আজকে মঙ্গলবার, প্রথমত রুটি করা হয়েছে আর আলুর দম নিয়ে এসেছিলাম, ওই এক জায়গাতে নিয়ে এসেছিলাম, মানে হচ্ছে গিয়ে মানে আমার মাসি শাশুড়ির বাড়িতে, ওখান থেকে নিয়ে এসেছিলাম আলুর দম। এবার হচ্ছে গিয়ে রুটিটা করেছি আমি জানি আমার শুধু রুটি করতে হবে, তো আমি যেন দেরি করেই করেছি। আমি জানি এই টাইমের মধ্যে আমার করলে হয়ে যাবে, গরম গরম রুটি করে খেয়ে নেব। 10টার সময় আমি রুটিটা করেছি। হয়েছে কি ব্যাপারটা, রুটি করা হয়ে গেছে, তরকারি দিয়ে খেতে বসেছি, তরকারি টিফিন বক্স শুদ্ধ উল্টে পড়ে গেছে। এই যে তরকারি টিফিন বক্স শুদ্ধ, রুটি উল্টে, তরকারি উল্টে পড়ে গেছে, আলুর দম। এখন আবার রাত্রি 11:30টার সময় এখন আবার তরকারি বসাতে হবে, মানে বসিয়েছি। কী করবো, আজকে যেহেতু মঙ্গলবার আমরা পেঁয়াজ রসুন খাই না, ওই জন্যই আলু চচ্চড়ি করছি, ওই কালো জিরে দিয়ে আলু চচ্চড়ি। কখন হবে, কখন খাবো ভগবানই জানে। প্রথমত সত্যি কথা বলতে আজকে আমার রান্না করতে ইচ্ছা করছিল না একদমই, ওই জন্য আজকে মানে দেরি করে করেছি। আজকে মানে রুটিই করতে হতো, শুধু 10:30টার সময় রুটিটা করেছি, ঠিক আছে। ওই জন্যই আরও বললাম আর কি, মানে ভাগ্য সব। আলুর দমটাও মানে আমাদের পেটে যাওয়ার মতন ছিল না আজকে, ওই জন্য ছিল না কপালে, ওই জন্য জোটেনি। যাই হোক, পড়ে গেছে, হয়ে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে, আর কিচ্ছু করার নেই। রান্নাও হয়ে গেছে, তরকারি বসিয়ে দিয়েছি, চলো হোক, তারপরে খাবো, দেখা যাক কখন খাই।